আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যামেরা ঠিক আছে, দেখেন তো ক্যামেরা ঠিক আছে কিনা। وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه المقام المحمود الذي وعدته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فنعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد
أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم لا يموت فيها ولا يحيا وقال النبي صلى الله عليه وسلم لا إله إلا الله إن للموت سكرات আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান সেই মহিয়ান গুণিয়ান যিনি চিরঞ্জীব চিরস্থায়ী অমর অক্ষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর এত এত মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে পছন্দ করে জুমার দিন আগে ভাগে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি আমাদের আদর্শ, আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবাগণের উপর। সম্মানিত জুমার সালাতের মুসল্লিয়ান বৃন্দ, আজকে সংক্ষিপ্ত সময়ে যেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোকপাত করব বলে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে মৃত্যু, মরণকে স্মরণ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মৃত্যু, মরণ এই কথাটি আমরা সকলেই বিশ্বাস করে থাকি। মুসলিমরা তো বিশ্বাস করেই থাকে, সেই সাথে যারা কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা
যত ধর্মাবলম্বীর মানুষ রয়েছে এই পৃথিবীতে সকলেই এটা বিশ্বাস করে যে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকার সুযোগ পাননি। জেনে রাখা ভালো হবে যে এই পৃথিবীতে যত খারাপ মানুষ রয়েছে তারা যেমন পৃথিবীতে চিরদিন বেঁচে থাকেনি, ঠিক তেমনি এই পৃথিবীতে যারা ভালো মানুষ ছিলেন তারাও চিরদিন এই পৃথিবীতে বেঁচে থাকেনি। এটা চিরন্তন সত্য যে আপনি আমরা সকলেই একদিন মৃত্যুবরণ করব। কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আমরা একদিন মৃত্যুবরণ করব, কিন্তু আমরা কতদিন এই মৃত্যুর কথা স্মরণ করেছি, কখন, কোথায়, কিভাবে আমরা এই মৃত্যুর কথা স্মরণ করেছি। মৃত্যুর কথা স্মরণ করে আমরা আমল করেছি, খুঁজতে গেলে হয়তো একটি আমলও পাওয়া যাবে না। তাই আজকে আপনাদের মাঝে এই বিষয়টিকে কেন্দ্র করে আলোচনা পেশ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিয়ান বৃন্দ, এই মৃত্যুকে কেন্দ্র করে কয়েকটা স্টেপে ধাপে ধাপে আপনাদের মাঝে আলোকপাত করার চেষ্টা করব। প্রথমেই আমরা জানার চেষ্টা করব এই পৃথিবীতে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এরপরে আমরা জানব মৃত্যুর প্রস্তুতি, এরপর হচ্ছে মরণের সময় করণীয়, এরপর পৃথিবীতে কিছু মানুষের যখন মৃত্যু আগমন ঘটে তখন তারা আবার ফিরে যেতে চায়, এবং মৃত্যুর যন্ত্রণা ও কবরের প্রশ্ন। এই স্টেপগুলোকে, এই বিষয়গুলোকে লক্ষ্য করে আজকে আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। পৃথিবীতে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের পূর্বে যারা ছিলেন তারা সকলেই মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর যত খারাপ মানুষ রয়েছে সবচেয়ে বড় খারাপ নিকৃষ্ট মানুষ হলো ফেরাউন। এই ফেরাউনও পৃথিবীতে চিরদিন বেঁচে থাকেনি। হাদিসে এসেছে প্রায় 1700 বছর এই ফেরাউন জীবিত ছিলেন। পৃথিবীতে এই ফেরাউন প্রায় 17 বছর জীবিত ছিলেন, তারপরেও একদিন তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। পৃথিবীতে যত ভালো মানুষ রয়েছে নবী রাসূলগণ, তারাও কিন্তু পৃথিবীতে চিরদিন থাকার সুযোগ পাননি। কিন্তু আমাদের একটা ধ্যান জ্ঞান রয়েছে যে আমার বাবার বয়স 70 বছর, দাদা বেঁচে ছিলেন 100 বছর, তাহলে আমরাও হয়তো এমন একটা সময় পাবো, এরপরে টাকা পয়সা আছে, হজ করব, এরপর বৃদ্ধ হব, এরপর মসজিদে এসে ইবাদত করব। এরকম একটা ধ্যান জ্ঞান আমাদের রয়েছে। তো যেটা বলছি যে পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না, এটাই সত্য, এটাই চিরন্তন সত্য যে আমি চিরদিন বেঁচে থাকবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নং আয়াতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ রয়েছে এমন প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা সেই কবেই মৃত্যুর কথা ভুলে বসে আছি যে এখনো অনেক সময় বাকি, জীবনের আরো অনেক সময় কাটানো বাকি, মৃত্যু অনেক দূরে আমাদের কাছে এটা মনে হয়ে থাকে। কিন্তু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতি ইয়ানিল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে দুনিয়ার মানুষ শোনো,
ওহে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এই দুনিয়াতে তোমাদের আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা, তোমাদের আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা ধ্বংসকারী, ধুলায় ন্যায় উড়িয়ে দেওয়া বস্তুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, ইয়ানিল মাউত, আর তা হলো মৃত্যু। বিশ্বনবী বলছেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের ইচ্ছা, তোমাদের আনন্দ সুখ, তোমাদের ভোগ বিলাস, আরাম আয়েশ, লোভ লালসা, আনন্দ, এই সবগুলোকে ধুলার ন্যায় উড়িয়ে দিবে এমন একটা জিনিস রয়েছে, তার নাম হলো মৃত্যু। আর তোমরা এই মৃত্যুকে অধিক অধিক পরিমাণে তোমরা স্মরণ করো। যখন আপনার আমার মধ্যে এই মৃত্যুর স্মরণটা আসবে, একদিন তো মরতে হবে, দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকে না। আমাদের পূর্বে যারা এসেছিল আজ তারা কেউ নেই। এক সময় আমি আপনি ছিলাম না, আজ আছি, আবার থাকবো না। এই মৃত্যুর কথা যখন আপনি স্মরণ করবেন, ওই যে আপনি ভেবেছিলেন আগামী মাসে বাড়ির কাজ করবেন, ওই যে আপনি ভেবেছিলেন আগামী সপ্তাহ একখানি জমি রাখবেন, যখন আপনার মধ্যে মৃত্যুর এই কথাটি স্মরণ হবে, তখন এই দুনিয়ার যত আশা আকাঙ্ক্ষা রয়েছে, এই দুনিয়াতে যত স্বপ্ন আপনার আমার রয়েছে, এইগুলো সব কিছু আপনার আমার কাছে তুচ্ছ মনে হবে। মৃত্যুই চিরন্তন সত্য, মৃত্যুবরণ করতে হবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি করো, তোমাদের লোভ লালসা ধ্বংসকারী, আশা আকাঙ্ক্ষা ধ্বংসকারী, ধুলার ন্যায় উড়িয়ে দিবে এমন জিনিস, তা হলো মৃত্যু। তোমরা তাকে বেশি বেশি করে স্মরণ করো। কিন্তু আজ তো আমরা এই মৃত্যুর কথা ভুলে বসে আছি। এই মৃত্যুর কথা আজ আমাদের মনেই থাকে না। আমরা দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা করছি, কেন আজ আমরা মৃত্যুকে ভুলে যাই? আসুন জানি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহরাবু ইবনে আদম, আদম সন্তান বৃদ্ধ হয়, তার বয়স হয়, বয়সের ভারে সে নত হয়ে যায়। ওয়াশিব্বু মিন হুসনান, দুইটা জিনিসের প্রতি তার ভালোবাসা, তার আকাঙ্ক্ষা, তার চাহিদা, তার পাওয়া আশা আকাঙ্ক্ষা বাড়তেই থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান বৃদ্ধ হয়, তার বয়স হয়, বয়সের ভারে সে নুয়ে যায়, কিন্তু দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসের প্রতি সে আরো জোয়ান হতে থাকে, তার ভালোবাসা বাড়তেই থাকে। কি সেই দুইটা জিনিস? আল হিরসু আলাল উমর, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর, সম্পদের প্রতি ভালোবাসা। এই সম্পদের প্রতি ভালোবাসা মানুষের অনেক পছন্দ। দেখেন, এই দুনিয়াতে আপনি একটা মানুষ আমাকে দেখান, যেই মানুষ এই দুনিয়ার ধন সম্পদ চায় না, যে মানুষ চায় না আমার লক্ষ লক্ষ টাকা হোক, যে মানুষ চায় না আমার বাড়ি গাড়ি জমি জমা ব্যাংক ব্যালেন্স হোক, এমন কেউ আছে? বলেন, কেউ নেই। আমরা সকলেই চাই যেন আমরা অনেক টাকার মালিক হই, আমার অনেক টাকা হোক, অনেক জমি জমা হোক, আমি সবার চেয়ে উপরে থাকি, এইটা আমাদের আকাঙ্ক্ষা। এই জন্য বিশ্বনবী বলছেন যে আদম সন্তান বৃদ্ধ হয়, তার বয়স হয়, কিন্তু দুইটা জিনিস তার জোয়ান হতে থাকে, দুইটা জিনিসের প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি ভালোবাসা। দ্বিতীয়টা হচ্ছে ওয়াল হিরসু আলাল উমর, দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা। দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা, সে মৃত্যুবরণ করতে চায় না, সে অনেক দিন সে বেঁচে থাকতে চায়। এই দীর্ঘ জীবনের সে আকাঙ্ক্ষা করে যে আমি মরতে চাই না। এই দুনিয়াতে একজন মানুষের সবচেয়ে অপছন্দনীয় বিষয় হচ্ছে মৃত্যু। এমন একটা মানুষ দেখান যে মরতে চায়? কেউ দুনিয়াতে মরতে চায় না। একদম চাচার 80, 90, 100 বছর হয়ে গেছে, আপনি গিয়ে জিজ্ঞেস করেন তো, চাচা অনেক তো দুনিয়ার জীবন আপনি কাটালেন, প্রায় 110 বছর আপনার হয়ে গিয়েছে, আপনি কি এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চান? আপনি কি মৃত্যুবরণ করতে চান? দেখেন তো উনি মৃত্যুর কথা বলে কিনা। উনি বলবে যে না, আমি আরো অনেক দিন বাঁচতে চাই, আল্লাহ তাআলা আমাকে আরো অনেক অনেক হায়াত দান করুক, যেন আমি এই দুনিয়াতে
বেঁচে থাকি, সে কোনোদিন মৃত্যুবরণ করতে চায় না। সে কোনোদিন মৃত্যুবরণ করতে চায় না। তাহলে এই দুইটা জিনিসের প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে। এক হলো সম্পদের প্রতি, মানুষ এই দুনিয়ার সম্পদের মোহে পড়ে, দুনিয়ার এই টাকা পয়সা, ধন সম্পদ, ভোগ বিলাস, আরাম আয়েশ, এইগুলোর মোহে পড়ে মানুষ মৃত্যুকে ভুলে যায়। মৃত্যুকে মানুষ ভুলে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিআনে মিন মালিন, আদম সন্তানকে যদি ধন সম্পদে পরিপূর্ণ দুটি উপত্যকা দেওয়া হয়, লাবতাগা সালিসান, তাহলে সে তৃতীয়টি আকাঙ্ক্ষা করবে। মনে করুন একজন মানুষকে এই দুনিয়ার মধ্যে বিশাল বড় বড় মাছ ভর্তি ধন সম্পদ, টাকা পয়সা সব তাকে দেওয়া হলো। এইগুলো পাওয়ার পরেও লাবতাগা সালিসান, সে তৃতীয়টা আকাঙ্ক্ষা করবে। সে চাইবে আরেকটু হোক, আমার আরেকটু ধন সম্পদ হোক। যত চায়, যত পায় তত চায়, যত পায় সে তত আরো চায়। ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট পরিপূর্ণ হবে না, আদম সন্তান তৃপ্ত হবে না যতদিন না সে মারা যাবে এবং কবরের মধ্যে রাখার পরে কবরের মাটি তার মুখ দিয়ে তার পেটের মধ্যে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মানুষ পরিতৃপ্ত হবে না। যতদিন পর্যন্ত মানুষ মারা গিয়ে কবরের মাটি তার মুখ দিয়ে পেটের ভেতরে না যাবে, ততদিন পর্যন্ত আদম সন্তান তৃপ্ত হবে না। ততদিন পর্যন্ত এই সম্পদের প্রতি এই দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা তার থেকেই যাবে, থেকেই যাবে। মৃত্যুবরণ একদিন করতেই হবে। এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। দুনিয়াতে এমন কোনো জায়গা নেই, দুনিয়ার মধ্যে এমন কোনো ঘর নেই, দুনিয়ার মধ্যে এমন কোনো স্থান নেই, এমন মজবুত শক্তিশালী কোনো কিছু নেই যেখানে আপনি আমি যদি পলায়ন করে থাকি, আপনি আমি যদি লুকিয়ে থাকি, তাহলে এই মৃত্যু আপনাকে আমাকে ধরতে পারবে না, এই মৃত্যু আপনার আমার সাথে সাক্ষাৎ করবে না। দুনিয়াতে এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নেই, এমন কোনো ঘর দুনিয়ার মধ্যে নেই যেখানে যেভাবে আমাদের মৃত্যু রয়েছে ওইখানেই মৃত্যু আপনার আমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো, যেখানেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মাশিয়াদাহ, যদি তোমরা শক্তিশালী কোনো দুর্গের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো, সেখানেও মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যুবরণ করতেই হবে। এমন কোনো জায়গা নেই যে আপনি আমি মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবো, এমন কোনো জায়গা নেই, এমন কোনো ঘর নেই, এমন কোনো স্থান নেই যেখানে যখন যেখানে যেভাবে আপনার আমার মৃত্যু লেখা রয়েছে ঠিক সেখানে আপনি আমি মৃত্যুবরণ করব। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ তাআলা বলছেন যে কোনো জীব আমার অনুমতি ছাড়া মৃত্যুবরণ করে না, আর তার মৃত্যুর জন্য নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত সময়, নির্ধারিত স্থান রয়েছে। মনে করুন একজন কৃষক হতদরিদ্র, তার মৃত্যু লেখা আছে প্রবাসে, মনে করি তার মৃত্যু প্রবাসে লেখা আছে, কিন্তু সে তো হতদরিদ্র, দিন আনে দিন খায়, প্রবাসে যাওয়ার কোনো ইচ্ছাও তার নেই, টাকা পয়সা কোনো কিছু তার নেই, প্রবাসে যাওয়ার চিন্তাই সে করে না, কিন্তু তার মৃত্যু লেখা আছে প্রবাসে কোনো এক দেশে।
তখন আল্লাহ তাআলা তার জীবনের অবস্থা পরিবর্তনের মাধ্যমে কোনো না কোনোভাবে কারো না কারো মাধ্যমে সে প্রবাসে যাবে এবং ওই জায়গাতেই তাকে মৃত্যুবরণ করতে হবে। যেখানে মৃত্যু লেখা রয়েছে, যেই জায়গাতে আপনি এখন আছেন উত্তর পাথরপাড়া এলাকায়, আপনার মৃত্যু যদি আমার এলাকার জড়িয়াকান্দায় লেখা থাকে, ওইখানে আপনাকে যেতেই হবে। আপনার কোনো আত্মীয় স্বজন থাকুক আর না থাকুক, আপনার কোনো কাজ থাকুক বা না থাকুক, ওইখানে আপনাকে যেতেই হবে। কেন? আপনার মৃত্যু যে ওইখানে লেখা, আপনার মৃত্যু যে ওখানে লেখা রয়েছে, এজন্য আপনাকে ওইখানে যেতেই হবে। মৃত্যু থেকে মানুষ পলায়ন করে বাঁচতে পারবে না। এজন্যই বলতে চাই, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমরা জানলাম সবাইকে মৃত্যুবরণ করতে হবে, বাঁচার কোনো উপায় নেই। দুনিয়াতে প্রত্যেকটা সমস্যার একটা না একটা সমাধান থাকে না? কোনো না কোনো সমাধান কিন্তু থাকে, প্রতিটা সমস্যার কোনো না কোনো সমাধান থাকে, কিন্তু এই মৃত্যুর সমাধান নেই। মৃত্যুবরণ করতেই হবে, এটাই চিরন্তন সত্য। তো যেহেতু মৃত্যুবরণ আপনাকে আমাকে করতেই হবে, তাহলে আসুন দেরি কেন, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। যেহেতু কোনো এই সমস্যার সমাধান নেই, মৃত্যুবরণ করতেই হবে, তাহলে আমরা প্রস্তুতি কেন নিচ্ছি না? আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার না? বলেন, দরকার না? অবশ্যই আমাদের এই মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। কিভাবে এই মৃত্যুর প্রস্তুতি নেবেন? মৃত্যুর কথা স্মরণ করে কিভাবে আপনি এই দুনিয়ার জীবনে আপনার দৈনন্দিন জীবনটাকে আপনি পার করবেন, আপনার যে নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, ওই সময়টাকে আপনি কি করে পার করবেন, আসুন হাদিস থেকে জেনে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হে ইবনে ওমর, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। হে ইবনে ওমর, তুমি যদি সন্ধ্যায় বেঁচে থাকো, সকালে বেঁচে থাকবে, এই আশাটা তুমি করিও না। ওয়াইদা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা। হে ইবনে ওমর, তুমি যদি সকালে বেঁচে থাকো, সন্ধ্যার সময়টা তুমি পাবে, সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এই আশাটাও তুমি করিও না, এই আশাটাও তুমি করিও না। অথচ দেখেন, আপনি আমি এখানে বসে থেকে কত কিছুর হিসাব আমরা মিলে ফেলেছি। জুমার সালাতের পরে এটা করব, একটু ঘুমাবো, তারপরে গিয়ে দোকান খুলবো, কেউ ব্যবসার কাজে যাব, এইটা করব, ওইটা করব, আগামীকাল শনিবার কি করব। এই যে প্রত্যেকটা দিন আপনি আমি কিন্তু হিসাব করে রেখেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সকালে বেঁচে আছো, তুমি এটা মনে করো না সন্ধ্যায় তুমি বেঁচে থাকবে, অথবা তুমি সন্ধ্যায় তুমি বেঁচে রয়েছ, সকালে তুমি সময়টা পাবে, সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এই আশাটাও তুমি করিও না। যখন আপনি আমি এই মন মানসিকতা তৈরি করতে পারবো, তখনই আমরা এই দুনিয়ার জীবনে মৃত্যুকে আমরা স্মরণ করতে পারবো। একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। মনে করুন একজন মানুষের, একটু মনোযোগ দিয়ে শুনবেন উদাহরণটা। একজন মানুষের, একজন আসামির ভোর ৩টায় তার ফাঁসি কার্যকর। তো 1টা বাজে তাকে ঘুম থেকে তোলা হলো এবং তাকে বলা হলো যে এই দুনিয়াতে তুমি যত কিছু পছন্দ করো, মদ পান, সুন্দরী নারী, ভালো ভালো খাবার, পোশাক, তুমি যা চাও, গান, বাদ্যবাজনা, যত পাপ কাজ রয়েছে, যা তুমি পছন্দ করো, এই সব কিছু তোমাকে দেওয়া হবে। একজন আসামি যার ভোর ৩টায় ফাঁসি কার্যকর, ফাঁসির আসামি, তাকে 1টা বাজে ঘুম থেকে তোলা হলো এবং বলা হলো যে তুমি যা কিছু পছন্দ করো, গান, বাদ্যবাজনা, হারাম, মদ পান, সুন্দরী নারী, তুমি যা কিছু পছন্দ করো তোমাকে তাই দেওয়া হবে। এখানে যারা উপস্থিত আছেন একটু মাথার বিবেকটা খাটিয়ে একটু বলেন তো, 2 ঘন্টা পরেই তার মৃত্যু নিশ্চিত। এখন কি সে এই পাপ কাজগুলো করবে? এখন কি সে গান বাজনাগুলো শুনবে? এখন কি সে মদ পান করবে? এখন কি সে কোন নারীর সাথে পাপ কাজ করবে? করবে বলেন? করবে? করবে না। কেন? কারণ সে জানে এখন আমি বেঁচে আছি, 2 ঘন্টা পরে আমি আর নাই।
2 ঘন্টা পর আমার ফাঁসি, ভোর 3টায়, এখন 1টা বাজে, আর 2 ঘন্টা আমি বেঁচে থাকবো। সে কি করবে? সে ইবাদতে লেগে থাকবে। সে আল্লাহর কাছে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য সে তওবা করবে। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ কাজ করেছি, জেনা করেছি, হারাম খেয়েছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। সে জায়নামাজে পড়ে থাকবে, জিকির আজগার করবে, আল্লাহর কাছে সে তওবা করবে, ক্ষমা চাইতে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক কিনা? অবশ্যই, কারণ সে জানে 2 ঘন্টা পরেই তার মৃত্যু। তো যখন আপনি আমি এই চেতনা, এই মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে পারবো, এখন জুমার আলোচনা শুনছি, এখন বেঁচে আছি, এই জুমার সালাত থেকে বাড়িতে যেতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। যদি আপনার আমার মধ্যে এই চেতনা থাকে, এই বিশ্বাসটুকু থাকে, তাহলে অবশ্যই আপনার আমার মৃত্যুর কথা স্মরণ হবে এবং এই দুনিয়াতে আমরা পরকালের জন্য বেঁচে থাকব। যদি আমাদের মধ্যে এই মন মানসিকতা তৈরি হয়, তাহলে মৃত্যুর প্রস্তুতিটা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। কিভাবে আপনি মৃত্যুর প্রস্তুতি নেবেন। সকালে বেঁচে আছেন, ভাববেন না সন্ধ্যার সময়টা আপনি পাবেন, সন্ধ্যাবেলার সময়টা পেয়েছেন, এটা ভাবিয়েন না আবার সকালের সময়টা আপনি পাবেন। ওই ব্যক্তি যেমন 2 ঘন্টা সময় ছিল, সে ইবাদতে লেগেছিল, সে জানে তার মৃত্যু অবধারিত, ঠিক তেমনি আমরাও জানি আমাদের মৃত্যুটা অবধারিত। তাও তো ওই ব্যক্তি ভালো, 2 ঘন্টা পরে তার মৃত্যু সে জানে, কিন্তু আপনি আমি তো জানি না যে কখন আপনার আমার মৃত্যু। কথা বুঝেন নাই? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি হয়তো আপনাদের বুঝাতে পারছি না, কিন্তু বোঝানোর চেষ্টা করছি। ওই ব্যক্তি তো জানে যে 3টায়, বরাবর 3টায় তাকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু আপনার আমার সময়টাকে আমরা জানি, সময়টা নির্ধারিত কিন্তু আমাদের অজানা। সময় কিন্তু নির্ধারিত কিন্তু আপনার আমার অজানা। তাহলে ওই ব্যক্তি যতটা ভীত থাকবে, ওই ব্যক্তি যতটা ইবাদত করবে, তার চেয়েও 10 গুণ, 1000 গুণ, বহু গুণ বেশি আমাদেরকে ইবাদত করতে হবে। কারণ সেই ব্যক্তি জানে তার মৃত্যুর সময়টা, কিন্তু আপনি আমি জানি না আপনার আমার মৃত্যুর সময়টা। তাই এইভাবে আমরা মৃত্যুর প্রস্তুতি নিব। এই উদাহরণটা অন্তত আপনারা মনে রাখিয়েন। এবার আসেন মৃত্যুর সময় করণীয়, মরণের সময় করণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে মৃত্যুর সময় যে করণীয়টা আমাদের, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন, সেটাই আমি আপনাদেরকে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমূর্ষু ব্যক্তিকে, কোনো ব্যক্তি মারা যাবে এমন অবস্থায়, প্রাণ যায় যায় অবস্থায়, তুমি তাকে কি করো? তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মানুষের যদি শেষ কথা এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোনো মানুষের যদি এটা শেষ কথা হয়, মৃত্যুর সময় শেষ কথা যদি এটা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্যে যখন কোনো মুমূর্ষু ব্যক্তি, আপনি বুঝতে পারছেন সে মারা যাবে আর প্রাণ যায় যায় অবস্থা, এমন মুহূর্তে আপনি তার সামনে এই জিকিরটা কি করবেন? পাঠ করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাকে জোর করা যাবে না। অনেক সময় দেখা যায় সূরা ইয়াসিন পড়ে, আর রহমান পড়ে, এগুলো তো ঠিক না। পড়তে হবে এই যে হাদিসে যেটা আছে এইটা পড়তে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তাকে জোর করা যাবে না যে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন, আপনি জোর করতেছেন। একজন মানুষ যখন তার মৃত্যু আসে, এই মৃত্যুর সময়টা অত্যন্ত কষ্টের, অত্যন্ত কষ্টের। তখন যদি আপনি তাকে জোরাজুরি করেন যে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে হয়তো ওই যে একটা যন্ত্রণা মৃত্যুর, এর কারণে সে হয়তো বলবে আমি বলবো না, তখন সে কাফের হয়ে মৃত্যুবরণ করলো আপনার কারণে। এজন্যে জোর করা যাবে না। আপনি তার সামনে পড়বেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জোর করবেন না। হয়তো সে আপনারটা শুনে সে একবার বলে ফেললো,
কিন্তু আগে জোর করলে সে হয়তো অজান্তে সে আমি বলবো না এরকম বলে দিল, তখন তো সে কাফের হয়ে মৃত্যুবরণ করলো, অথচ সে মুসলিম ছিল, তাই না? আবার অনেকে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরোটা না। বিষয়টা কি, একজন মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা বলে সে ঈমান আনলো, সে ইসলামের মধ্যে প্রবেশ করলো। আর এটা হচ্ছে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি আফদলুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো জিকির কার নামে হয়? আল্লাহর নামে। জিকির কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হয়? জিকির হবে কার নামে? বলেন কার নামে? আল্লাহর নামে হবে জিকির। এই জন্য আপনি এতটুকু বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ওই যে এক শ্রেণী রয়েছে লা ইলাহা লা ইলাহা, এটা আবার বললে হবে? লা ইলাহা, কোনো ইলাহা নাই। তো কোনো ইলাহা কি নাই? কোনো ইলাহা নাই, এটা আবার বলা যাবে না। কথা বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এতটুকু বলবেন। এরপর হচ্ছে যেই দ্বিতীয় যেই বিষয়টা, সেটা হচ্ছে আপনার মৃত্যুর সময় যখন কোনো মানুষের কাছে মৃত্যু এসে উপস্থিত হয় তখন সে দুনিয়াতে আবার ফেরত যেতে চায়, সে আল্লাহর কাছে আরও সময় চায়, আল্লাহ আমাকে আরও সময় দিন, পূর্বে তো আমি আমল করতাম না, আমি এবার আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন এর 99-100 নং আয়াতের মধ্যে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হয়, যখন কোনো মানুষের নিকট মৃত্যু এসে উপস্থিত হয় তখন সেই ব্যক্তি বলে রব্বির জিউন, হে আমার প্রতিপালক আমাকে আপনি আবার প্রেরণ করুন। ওই ব্যক্তি বলে রব্বির জিউন, আমাকে আপনি আবার প্রেরণ করুন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। ওই ব্যক্তি বলে হে আমার প্রতিপালক আমাকে আপনি আবার প্রেরণ করুন, যেগুলো আমি পূর্বে ছেড়ে দিয়েছি সেগুলো আমি করব, আমি ভালো কাজ করব, ভালো আমল করব। ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান সদকা করব, আমি অর্থ সম্পদ ব্যয় করব, ইবাদত করব এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হব, আমাকে আপনি আবার ফেরত পাঠান। যখন কোনো মানুষের এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে আসে, দুনিয়ার এই জীবনটা মানুষ পার করে ফেলবে, শেষ হয়ে যাবে, মৃত্যু আসবে, তখন ওই মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন। যখন কোনো মানুষের মৃত্যু আসবে তখন সে বলবে রব্বির জিউন, হে আমাদের প্রতিপালক, হে আমার প্রতিপালক আপনি আমাকে আবার প্রেরণ করুন, আমাকে আরেকটু সময় দেন, আমি সৎ কাজ করব, আমি দান করব, আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হব। কিন্তু আল্লাহ তাআলা কি বলবেন? কাল্লা, কখনো নয়, আর সময়টা দেওয়া হবে না। মনে করুন আপনি দাখিল পরীক্ষা কিংবা আলিম পরীক্ষায় আপনি ফেল করেছেন, তো পরের বছর আবার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, তাই না? একবার পরীক্ষায় ফেল করলে পরের বছর আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় না? আবার পরীক্ষা দেওয়া যায়, সুযোগ রয়েছে। কিন্তু এই দুনিয়ার জীবনের যে পরীক্ষাটা, এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার ক্ষেত্র। এইখানে যদি আপনি আমি সময়টাকে পার করে দেই, এইখানে যদি আমি ফেল করি, তাহলে আর কোনো সুযোগ দেওয়া হবে না, আর কোনো সুযোগ দেওয়া হবে না। এজন্য আসুন, যখন মৃত্যু উপস্থিত হবে এই আফসোস যেন আমাদেরকে করতে না হয়, এজন্য মৃত্যুর পূর্বেই আমরা আমাদের এই জীবনকে আমরা মূল্যায়ন করি। অনেকেই মনে করে যে জাহান্নামে গেলে যাব, ঈমান এনেছি, আল্লাহ তাআলা একদিন না একদিন তো জান্নাতে দিবেনই। অনেকে আছেন এরকম বলে না যে একদিন না একদিন তো আল্লাহ জান্নাতে দিবেনই। আপনার এই এক শ্রেণীর মানুষের জন্য এই আয়াতটা আল্লাহ তাআলা বলছেন, শুনে রাখেন। যারা এটা বলেন যে ঈমান তো এনেছি, জাহান্নামে প্রথমে গেলে যাব, এরপরে আল্লাহ তাআলা একদিন না একদিন তো জান্নাতে দিবেনই, তাই না?
যদি আপনি জাহান্নামের এই শাস্তিটা আপনি একটু জানতেন, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের যে কঠিন শাস্তি, এইটা যদি আমি জানতাম, তাহলে কোনো দিন কোনো মুসলিম ব্যক্তি এই কথা সে বলতে পারে না জাহান্নামে গেলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তো জান্নাতে দিবেন, এই কথা আপনি বলতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম সন্তানের মধ্যে বিচার ফয়সালা করে দিবেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, মনোযোগ দিয়ে শুনেন প্রিয় উপস্থিতি মুসলিমবৃন্দ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সন্তানের মধ্যে ফয়সালা করে দিবেন, বিচার ফয়সালা করবেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এবং জাহান্নামীদেরকে যখন ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের মধ্যে টেনে হেঁচড়ে তাকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে, তারা কান্নাকাটি করতে থাকবে, এবং তারা বলবে রব্বানা আখরিজনা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, এখান থেকে আমাদেরকে বের করুন, এই কষ্ট, এই শাস্তি, এই কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। এই জাহান্নাম কতটা ভয়ানক আমি আপনাকে কি দিয়ে বোঝাই। জাহান্নাম কতটা ভয়ানক, যখন জাহান্নামীদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে ফেলা হবে, তখন জাহান্নামীরা ওই জাহান্নামের বিকট গর্জন তারা শুনতে পারবে। জাহান্নাম কতটা ভয়ানক আমার ক্ষুদ্র জ্ঞান আমি আপনাকে হয়তো বোঝাতে পারবো না, তারপরও চেষ্টা করছি। জাহান্নাম কতটা ভয়ানক, জাহান্নামের শাস্তি কতটা ভয়ানক, যে ব্যক্তি জাহান্নামী হবে, সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীদেরকে লোহার হাতুড়ি দিয়ে তার মাথার মধ্যে এত জোরে আঘাত করা হবে যে তার এই মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যখন ওই জাহান্নামের ফেরেশতা ওই হাতুড়িটা আনতে যাবে, ওই মাথাটা আবার আগের মতো হয়ে যাবে। এরপর জাহান্নামের ফেরেশতা আবার তার মাথার মধ্যে এত জোরে আঘাত করবে, তার এই সুন্দর মাথার মগজ এই সব কিছু একদম থেতরে যাবে। জাহান্নাম কতটা ভয়ানক আমি আপনাকে এই বাক্যগুলো কি দিয়ে বোঝাই। জাহান্নাম কতটা ভয়ানক, জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরানো হবে। এই যে দুনিয়াতে এত সুন্দর সুন্দর পোশাক পরে আছেন, জাহান্নামের মধ্যে আগুনের পোশাক পরানো হবে, এবং তার মাথার মধ্যে গরম টকবগে পানি ঢেলে দেওয়া হবে। এই টকবগে পানি ঢেলে দেওয়ার কারণে তার এই মাথার মগজগুলো গলে পচে পড়তে থাকবে। শুধু তাই নয়, জাহান্নামীদেরকে আগুনের বিছানার মধ্যে শোয়ানো হবে। জাহান্নামের সবচেয়ে কম দামি একটা শাস্তি বলছি, জাহান্নামের সবচেয়ে সস্তা শাস্তি, সবচেয়ে কম দামি শাস্তিটা হচ্ছে জাহান্নামীদেরকে আগুনের ফিতার জুতা পরানো হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন জাহান্নামীদেরকে আগুনের ফিতার জুতা পরানো হবে। এটা পরানোর কারণে এটার তাপে, যন্ত্রণায়, কষ্টে তার মাথার মগজগুলো গলে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। জাহান্নাম কি জিনিস, অথচ আপনি খুব সহজেই বলে দিচ্ছেন জাহান্নামে গেলে যাব, আল্লাহ তাআলা তো একদিন জান্নাতে দিবেন। প্রিয় মুসলিয়ান বৃন্দ, হতে পারে এটাই আমার জীবনের শেষ খুতবা। এখানে আপনি হয়তো আর কোথাও খুতবা নাও শোনেন, তবুও আমি মনে করি এই আয়াতটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। যারা মনে করেন জাহান্নামে গেলে যাব, একদিন তো আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, এই ধারণাটা আপনি আর করবেন না। এই ধারণা থেকে আপনি বের হয়ে আসুন। পরিশেষে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক সংক্ষেপে একটু বলি আপনাদেরকে। মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক আমি বুঝতে পারবো না, কারণ জীবিত আছি। এখন আমাদের কাছে মৃত্যু আসেনি,
এই জন্য মৃত্যুর স্বাদ আমি আপনাকে বোঝাতে পারবো না, এই সাধ্য আমার নেই। আপনি তখনই বুঝতে পারবেন যখন আমাদের প্রত্যেকের কাছে মৃত্যু উপস্থিত হবে। এছাড়া দুনিয়ার কোনো মানুষ নেই মৃত্যুর স্বাদ আপনাকে বোঝানোর মতো। দুনিয়াতে একটা খাবার আপনি যতক্ষণ না খান তখন আপনি বুঝতে পারবেন এটা স্বাদ কেমন। আমি খাইলাম, খাওয়ার পরে বলতেছি অনেক স্বাদ, অনেক ভালো। আপনি এটা কি বুঝবেন? কিছুই বুঝবেন না যতক্ষণ না আপনি এটা চেটে না দেখবেন, যতক্ষণ না আপনি না খাবেন ততক্ষণ কি আপনি মৃত্যুর স্বাদটা বুঝতে পারবেন? ওই খাবারের স্বাদ যেমন বুঝবেন না, যতক্ষণ আপনার কাছে মৃত্যু না আসবে এই মৃত্যুর স্বাদও আপনি বুঝতে পারবেন না। মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু এসে গিয়েছিল, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গিয়েছিল, তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কোলে ছিলেন। তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন ব্যাপার। বিশ্বনবী বলছেন যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট অনেক কঠিন ব্যাপার। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিনিও মৃত্যুর কষ্ট সহ্য করেছেন। পরিশেষে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে, ফেরেশতা আসবে, কয়টি প্রশ্ন করবে? কয়টি? তিনটি প্রশ্ন আমাকে আপনাকে করবে। যদি আপনার আমার মধ্যে ঈমান থেকে থাকে তাহলে আপনি আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। আর যদি ঈমান না থাকে, কাফের যারা, মুনাফিক যারা, তারা বলবে হা হা লা আদরি, আমি জানি না। কবরের মধ্যে প্রথম এসে আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুক, তোমার রবকে? যদি আপনি মুসলিম হয়ে থাকেন, যদি আপনি ঈমান এনে থাকেন, আপনি বলতে পারবেন হ্যাঁ রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, তোমার দিন কি? তখন আপনি বলতে পারবেন আমার দিন হলো ইসলাম। যদি আপনার আমার মধ্যে ঈমান থেকে থাকে, এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? তখন আপনি বলতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা কাফের, যারা মুনাফিক, তারা বলবে হা হা লা আদরি, আমাদের জানা নাই, আমরা জানি না। কাফের মুনাফিকরা উত্তর দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরটা হচ্ছে পরকালের প্রথম ধাপ। যে ব্যক্তির কবরের জগৎটা সহজ হয়ে যাবে তার বাকি সব রাস্তা সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কবরের মধ্যে আটকা পড়ে যাবে, কবরের মধ্যেই যার ঝামেলা হয়ে যাবে, আটকে যাবে, তার যত পথ রয়েছে বাকি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সবখানে সে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। এই কবরটা হচ্ছে আমাদের পরকালের প্রথম ধাপ। দুনিয়ার জীবনটাকে আপনি শেষ মনে করিয়েন না। মৃত্যুর পরে মানুষের আসল জীবন শুরু হয় পরকাল। এই দুনিয়াতে আর কয়দিন? 60-70 বছরের জিন্দেগি, তাই না? এই 60-70 বছরের জিন্দেগির পরে মাত্র আপনার জীবন শুরু। আমি মনে করছি একজনের তো বয়স হয়ে গেছে 110-20, হ্যাঁ, কত বেঁচেছে সে, তার দুনিয়ার জীবন শেষ না। তার জীবন মাত্র শুরু হলো মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর মাধ্যমে তার জীবনটা কি হলো? শুরু হলো। তাই আসুন আমরা এই কবরের আযাব থেকে আমরা মুক্তি চাই। কারণ আমরা হাদিস থেকে জানলাম যার কবরের জীবনটা সহজ হয়ে যাবে বাকি সকল পথ তার সহজ হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে সালাতের পরে এই দোয়ার মাধ্যমে এমনিতেও আপনারা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াগুলো আপনারা পড়বেন। আমরা আল্লাহ তাআলার কাছে সহজ মৃত্যু চাই এবং কবরের আযাব থেকে আমরা বাঁচতে চাই। আলোচনা অনেক লম্বা ছিল কিন্তু সময়ের জন্য আর বলা যাচ্ছে না, কারণ সময়ের দিকে লক্ষ্য রাখা দরকার। সম্মানিত মুসলিম বৃন্দ, আজকে যেটা আমি আপনাদেরকে বোঝানোর একটু চেষ্টা করেছি, আমাকে সহ মৃত্যুবরণ একদিন করতেই হবে। মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবো না, একদিন মৃত্যুবরণ করতেই হবে। তাই আসুন মরণের আগে এই জীবনকে আমরা মূল্যায়ন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ স্বরূপ বললেন যে 5টা জিনিস আসার আগে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো।
5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করো। বয়স্ক হওয়ার আগে যৌবনকালকে, বয়স্ক হওয়ার আগে যৌবনকালকে, তারপর হচ্ছে আপনার ব্যস্ততার পূর্বে অবসরকে, অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে, দরিদ্র হওয়ার আগে অভাবমুক্তকে, এবং মৃত্যুর আগে, বলেন মৃত্যুর আগে জীবনকে। তাই আসুন মৃত্যুর আগে আমরা জীবনকে মূল্যায়ন করি। এই দুনিয়াতে যা কিছু দেখছেন সব কিছুই মিছে, সব কিছুই মিছে। এইগুলো কোনো কিছুই আপনার আমার সাথে যাবে না, কোনো কিছুই যাবে না। আমাদের দৃষ্টান্তটা হয়ে গেছে এরকমের, একজন গরু জবাই করা হচ্ছে, একটা গরুকে জবাই করা হচ্ছে, পাশে আরেকটা গরু ঘাস খাচ্ছে। একটু পরে যে তাকেও জবাই করা হবে এই উপলব্ধি তার মধ্যে আছে? নেই। ঠিক তেমনই আপনি নিজের হাতে নিজের সন্তানকে কবরস্থ করলেন, সন্তান হয়ে বাবার দেহটাকে কবরস্থ করলেন, হ্যাঁ, নিজের ভাইকে, নিজের পিতাকে, মাতাকে, কলিজার টুকরা সন্তানটাকে আপনি কবরস্থ করলেন, ওই 3.5 হাত মাটির নিচে রেখে আসলেন, কিন্তু একটা বার আপনি উপলব্ধি করলেন না আমাকেও তো একদিন এখানে যেতে হবে, আমাকেও তো একদিন যেতে হবে। তাই আসুন এই উপলব্ধিগুলো আমরা নিজেদের মধ্যে আনি। দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না, দুনিয়াটা চিরদিন থাকার জায়গা নয়, আমাদের জায়গা হচ্ছে জান্নাত। আমরা উত্তরাধিকারের সূত্রে জান্নাতি, আমাদের বাবা মা জান্নাতি ছিলেন, তো এই দুনিয়ার জীবন কাটিয়ে আমরাও জান্নাতে যাব। জান্নাতে ভুল করার কারণে এই পৃথিবীতে এসেছেন, এখন পৃথিবীতে ভুল করলে কোথায় যাবেন? জাহান্নামে। বুঝতে পারলেন? জান্নাতে ভুল করার কারণে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, এখন যদি একই ভুল আবার করে তাহলে কোথায় যাবে? জাহান্নামে। এজন্য আসুন জীবনকে মূল্যায়ন করি, সৎ আমল করি। আল্লাহ তাআলা সৎ আমলকারীকে ভালোবাসেন, সৎ আমল করি এবং মৃত্যুকে আমরা বেশি বেশি করে স্মরণ করি। আল্লাহ তাআলা আজকের এই আলোচনা শোনার পর আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় মুসলিম বৃন্দ, আজকে আমরা জানলাম সবাইকেই একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর প্রস্তুতিটা কি হবে সেটা আমরা জানলাম, মরণের সময় করণীয় আমরা জানলাম, মরণ যখন উপস্থিত হবে এক শ্রেণীর মানুষ আবার দুনিয়াতে ফেরত আসতে চাইবে, এবং জানলাম মৃত্যুর কি যন্ত্রণা, কবরের প্রশ্ন, অনেকগুলো বিষয় এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করছি আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে মৃত্যুকে আমরা স্মরণ করতে পারি, পরকালকে সামনে রেখে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন। সবসময় একটা হাদিস আলোচনার শেষে বলে থাকি, এই ধরনের আলোচনা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তির সাথে 3টা জিনিস যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার,
তার ধন সম্পদ এবং তার আমল। ইয়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুইটা জিনিস কবরস্থান থেকে ফিরে আসে আর একটা জিনিস সাথে থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, তার পরিবার এবং তার ধন সম্পদ কবরস্থান থেকে ফিরে আসে আর তার সাথে থেকে যায় শুধুই আমল। তাই আসুন বেশি বেশি করে আমল করি। কবরের মধ্যে কেউ আপনার সঙ্গী হবে না। দুনিয়াতে আপনি বাবা মা বলেন সবচেয়ে আপন, বন্ধু বান্ধব যাকেই বলেন না কেন, কেউ আপনার সঙ্গী হবে না। সঙ্গী হবে কে? একমাত্র আমল। দুনিয়াতে আপনি সালাত আদায় করেছেন, যাকাত আদায়, হজ করেছেন, রোজা পালন করেছেন, দান সদকা করেছেন, সৎ কাজ করেছেন, এইগুলোই আপনি কবরের মধ্যে দেখবেন। আপনি জিজ্ঞেস করবেন তোমরা কে? তখন ওই আমল বলবে আনা আমালুকা সালেহ, আমি আপনার সৎ আমল। এজন্য আসুন বেশি বেশি করে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। জুমার দিন দোয়া কবুলের দিন। আমরা দোয়া করি আমাদের নিজেদের জন্যে, দোয়া করি আমাদের মুসলিম ভাই বোনদের জন্যে, দোয়া করছি আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, উপস্থিত অনুপস্থিত, বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে দেশে বিদেশে যে যেখানেই অসুস্থতা অবস্থায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমিন। বিশেষ করে যারা আপনার এখানে দোয়া চেয়েছেন, লোকমান মিয়া 500 টাকা দান করেছেন মসজিদে। এরপর হচ্ছে জি জাকারিয়া ভাই 100 টাকা দান করেছেন, নাম ছাড়া একজন 200 টাকা, নাম ছাড়া 100 টাকা, 100 টাকা, 500 টাকা, নাম ছাড়া 1000 টাকা। হ্যাঁ, তার বাসেদ মিয়া 1000 টাকা, বারেক মিয়া 1000 টাকা। যাক আলহামদুলিল্লাহ 100 টাকা দান করেছে। অনেকে দেখেন অনেকে দান করেছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা ইনশাল্লাহ অবশ্যই এই দানের প্রতি আপনারা গুরুত্ব দিবেন। ইতিপূর্বে তাবলিগে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, হয়তো অনেকের মনে থাকতে পারে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যে ব্যক্তি দান করে, এক হাতে দান করলে আরেক হাত টের পায় না, অর্থাৎ গোপনে দান করে, তাই না? তো আপনার প্রকাশ্য দান করবেন, আপনার দান দেখে আরেকজন উৎসাহিত হবে, আরে অমুক 1000 টাকা দিয়েছে, আমি 500 টাকা দিতে পারবো না। এভাবে একজন একজন প্রতিযোগিতা করবে। আল্লাহ তাআলা তো বলেছেন যে তোমরা সৎ কাজে কি করো, পরস্পরকে সহযোগিতা করো, প্রতিযোগিতা করো, ফাস্তাবিকুল খায়রাত। হ্যাঁ, কল্যাণকর কাজে তোমরা প্রতিযোগিতা করো। এই জন্য সকলে চেষ্টা করবেন অন্তত কিছু অন্তত এই মোট করে নিয়ে আসবেন। পারবেন তো ইনশাল্লাহ? আগামী জুমা থেকে অন্তত মোট করে কিছু নিয়ে আসবেন, প্রত্যেকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমরা এই দানের প্রতি গুরুত্ব দেই, এই দানের অনেক ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ আবার কখনো সুযোগ হলে আমরা কথা বলবো। এই দানের মাধ্যমে এই দান কিয়ামতের দিন জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ যারা যেই নিয়তে দান করেছে আমি জানি না, তুমি অন্তর্যামী, তুমি সকল কিছু তুমি জানো, প্রকাশ্য গোপন সব কিছু তুমি জানো। তুমি তাদের এই নেক আশাকে তুমি পূরণ করে দিও, আমিন। এদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে তাদেরকে তুমি সুস্থ করে দিও, যদি ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিও, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সকলে নামাজের জন্য দাও